ক্ষুদিরাম ছিলেন সুভাষচন্দ্রের চেয়ে ৮ বছরের বড়। সুভাষের বয়স যখন ১১ বছর তখন ক্ষুদিরামের ফাঁসি হয় ১৯০৮ সালের ১১ই আগস্ট। দিনটিকে ভুলবে না বাংলা, ভুলবে না ভারত। সেদিন দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিপ্লবী ক্ষুদিরাম বসুকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার। পরাধীনতা অস্বীকার করা বিপ্লবীর বয়স তখন খাতায় কলমে ১৮ বছর ৮ মাস ৮ দিন। জানা কথা যে মুজফ্ফরপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে মারার উদ্দেশ্যে ক্ষুদিরাম ও প্রফুল্ল চাকি বোমা হামলা চালিয়েছিলেন। ভুলবশত সেই হামলায় মৃত্যু হয় ২ ব্রিটিশ নারীর। কিন্তু সব ভুল যে ভুল নয় তার জলজ্যান্ত উদাহরণ ক্ষুদিরাম বসু। কেন? ইংরেজের বিরুদ্ধে ক্ষুদিরামের বিপ্লব হাসি মুখে মৃত্যুবরণ অনুপ্রাণিত করেছিল দেশের তৎকালীন নব্য প্রজন্মকে। তাদের অন্যতম কটকের বাসিন্দা এক কিশোর, ব্যারিস্টার জানকীনাথ বসুর সন্তান সুভাষচন্দ্র বসু, ভবিষ্যতে যিনি গোটা দেশের নেতাজি হবেন। প্রশ্ন হল, সুভাষচন্দ্রকে কিভাবে অনুপ্রাণিত করেছিলেন ক্ষুদিরাম? ক্ষুদিরাম বসুর জন্ম ১৮৮৯ সালের ৩রা ডিসেম্বর। সুভাষচন্দ্র বসুর জন্ম ১৮৯৭ সালের ২৩শে জানুয়ারি। অর্থাৎ কিনা ক্ষুদিরাম ছিলেন সুভাষচন্দ্রের চেয়ে ৮ বছরের বড়। সুভাষের বয়স যখন ১১ বছর তখন ক্ষুদিরামের ফাঁসি হয়। ১৯০৮-এর ১১ই আগস্টের সেই বেদনাদায়ক খবর আগ্নেয়গিরির লাভার মতো আসমুদ্র হিমাচলে ছড়িয়েছিল। সেদিন ১১ বছরের ছোট্ট সুভাষচন্দ্র খুব কেঁদেছিলেন। ১৯০৯ সালের কটকের রাভেশন কলেজিয়েট স্কুলে ভর্তি হন সুভাষ। এই গল্প পরের বছর অর্থাৎ ১৯১০-এর। ব্রিটিশ সরকার কড়া নির্দেশ জারি করে, কোনো বিপ্লবীর ছবি ঘরে রাখা যাবে না, দোকানেও বিক্রি করা যাবে না। যদিও মাত্র ১৩ বছরের কিশোর সুভাষ ছিলেন দেশাত্মবোধে উদ্বুদ্ধ। একই মানসিকতার বন্ধুও জুটে গিয়েছিল তার। সুভাষের নেতৃত্বে তারা ঠিক করেন ১১ই আগস্ট শহীদ ক্ষুদিরামের ফাঁসির দিবস পালন করবেন। ওই দিন বিপ্লবীকে স্মরণ করতে তারা উপবাস করবেন। এমনি উপবাস না, পুরো নির্জলা উপবাস। সুভাষ বন্ধুদের জানান, প্রয়াণ দিবসে আমরা সকলে মিলে ক্ষুদিরামের গলায় মালা দেব, সারাদিন তার ছবির সামনে বসে থাকব। সমস্যা হলো ক্ষুদিরামের ছবি জোগাড় করতে গিয়ে। কোথায় মিলবে ছবি? নির্দয় শাসক ইংরেজের ভয়ে কারো ঘরেই যে বিপ্লবীদের ছবি নেই। একই কারণে দোকান বাজারেও মিলছে না ছবি। সুভাষ বন্ধুদের সাহস দেন, যেখান থেকে হোক ক্ষুদিরামের ছবি নিয়ে আসব। সেই কাজে কটক শহরের দাঁড়ে দাঁড়ে ঘোরে সে। যদিও হতাশ হয়, কোথাও মিলছিল না ক্ষুদিরামের ছবি। অবশ্য সুভাষও দমবার পাত্র নয়। জানা যায় কটক শহরের একদম শেষ প্রান্তে একটি কুঁড়ে ঘরের কথা। সেখানে ক্ষুদিরামের ছবি আবিষ্কার করেন সুভাষচন্দ্র। সেই কুঁড়ে ঘরের দরজা নাড়তেই এক বৃদ্ধ বেরিয়ে আসেন। তিনি তার আসার কারণ জিজ্ঞেস করায় সুভাষ বলে, আপনার কাছে বিপ্লবী ক্ষুদিরামের ছবি আছে? বৃদ্ধ প্রশ্ন করেন, কেন? সুভাষ উত্তরে বলে, আমরা ক্ষুদিরাম বসুর ফাঁসি দিবস পালন করব। এরপর বৃদ্ধ ঘরে অতি যত্নে রাখা ক্ষুদিরামের একটি ছবি সুভাষের হাতে তুলে দেন। এই সঙ্গে আশীর্বাদ করেন, তুমিও একদিন ভারতের মুখ উজ্জ্বল করবে। পরদিন ১১ই আগস্ট স্কুলের বাইরে একটি গাছের নিচে শ্রদ্ধার সঙ্গে ক্ষুদিরাম বসুর ফাঁসি দিবস পালন করেন সুভাষ ও তার বন্ধুরা। বিষয়টি নজরে পড়ে স্কুলের এক শিক্ষক বেণীমাধব দাসের। তিনি ছাত্র সুভাষকে বুকে জড়িয়ে ধরেছিলেন, প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। আসলে বেণীমাধব দাসও ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। ছাত্র সুভাষচন্দ্র বসুকে তিনি দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিলেন। যদিও সুভাষের আসল অনুপ্রেরণা ছিল ক্ষুদিরাম বসু। হয়তো সেই কারণেই ভবিষ্যতের ভারত তার দেশনায়ক নেতাজিকে পেয়েছিল।